আমাদের কেবিনের সামনে অসাধারণ ভিউ। ঠিক আছে, এখানে মোটামুটি শিমুল গাছটা, এখন শিমুল ফুলগুলো সব হয়ে গেছে, নইলে আরও বেশি ভালো লাগতো। যাই হোক, কালকে পায়রা বসে আছে, ঘুঘুও বসেছিল, আর বেশ সুন্দর একটা ভিউ। কী বলো বাবু? তারপরে ওর বেডের একদম পাশে এই দিকে কালকে আসলে ওই টেনশনের মধ্যে ভালো করে সব কিছু দেখানো হয়নি। আর এই যে আমাদের একটা নাইট ল্যাম্পটা অফ করে দিই। হ্যাঁ, সারা রাত জ্বলেছে বেচারা। হ্যাঁ, ওর একটা রেস্ট দরকার তো। হ্যাঁ, আমার ওয়াইফ বলে যে সব কিছুর একটা রেস্ট দরকার, ও ফোনকে রেস্ট দেয়। হ্যাঁ শোনো, এটা ভালো জিনিস, আই এগ্রি কারণ ব্যাটারি লাইফটা খুব ভালো এক্সটেন্ড হয়। আপনারাও কিন্তু ফোনকে একবার রেস্ট দেবেন সারাদিন। হ্যাঁ, এখন শোনে, ঠিক আছে। আর এই সব যন্ত্রপাতি, এটা আমি কালকে শুয়েছি, এটা আমার বসার চেয়ার, এটা ইউনিভার্সাল খাবার চেয়ার, মানে আমি যখন খাবো আমি খাবো। আবার এখানে একটা লিভার আছে, এই লিভারটা টেনে আবার উঁচু করে যখন পিউ খাবে তখন ওর বেডের কাছে নিয়ে যাওয়া হবে। আর টিভি আছে, নো ফাংশন, কারণ আমরা মানে ইউজ করছি না, ইচ্ছে নেই দেখার। পিউকে একটা সুন্দর দেখে জুতো দিয়েছে, কিন্তু পিউ বাড়ি থেকে জুতো নিয়ে এসেছিলো, সেটা ইউজ করছে। অবশ্য এখনও ইউজ করার মতো অপশান হয়নি, যখন ইউজ করার মতো অপশান হবে তখন ইউজ করবে। কী বলো পিউ? আর এদিকে সব পিউর জিনিসপত্র আছে, মানে হসপিটাল থেকে দেওয়া জিনিসপত্র সব এদিকে। আর এদিকটা হচ্ছে গিয়ে আমাদের জিনিসপত্র রাখার। হ্যাঁ, আর উপরটায় বেডের জিনিসপত্র আছে। 7 বোতল স্যালাইন খেয়েছে কাল থেকে, খেয়েছে মানে আর কি চলেই যাচ্ছে। হ্যাঁ, ওটাই খাদ্য। আর এই এখনও ক্যাথিটার চলছে, মোস্ট প্রবাবলি আজ বিকালবেলার দিকে ক্যাথিটারটা সরে যাবে। ডাক্তারবাবুর সাথে আজকে দেখা করতে যাব, ওনাকে বলবো একটু আসতে, ওনারও একটা ইন্টারভিউ নেওয়া দরকার। আজকে বোধহয় একটু স্বাভাবিক থাকবেন, কালকে ডাক্তারবাবুর প্রচুর প্রেশার গেছে কি, তার মধ্যেও বিকালবেলাও এসেছিল। আমি বলছি তো কী হয়েছে। হ্যাঁ, তার মধ্যেও বিকালবেলা এসেছিল না বাবু তোমার সাথে দেখা করতে? হ্যাঁ, ওটি ছিল, ওটির পরে এসছে। ডাক্তারবাবু খুব অমায়িক লোক, মানে সত্যি কথা বলতে ভগবানের পরে যদি কিছু হয় তাহলে ডাক্তারই। আর সব থেকে বড় কথা, ডাক্তার যত ফ্যামিলিয়ার হবে, মানে কথা শেয়ার করতে পারবো বা কিছু, উনি প্র্যাকটিক্যাল প্লাস উনি খুব মানবিক। হ্যাঁ, সব থেকে ভালো কথা, যখনই কথা বলেন বল বাবা, হ্যাঁ বল কেমন আছিস মা। আমি ওটিতে গেছি, সত্যি কথা বলতে ডাক্তারবাবু আমাকে বলছে যে ঠাকুরকে তুমি বেশি মানো তার নাম করো। আমি জানি ইটস এ পেনফুল প্রসেস। যখন আমাকে স্পাইনে ইঞ্জেকশনটা দিচ্ছিল খুবই লেগেছে আমার। ডাক্তারবাবু কিন্তু এটা বলেছে, সব ডাক্তার যে কষাই হয় বা বাজে হয় এই ধারণাটা ভুল। আমার এক্সপিরিয়েন্সে বলছি, কষাই ডাক্তারও আমি পেয়েছি, এরকম নয় পাইনি। বাজে আর ভালো তখনই আপনি ডিস্টিংগুইশ করতে পারবেন যখন বাজেটা বুঝতে পারবেন, মানে বাজে মানুষের সাথেও আপনার ডিল হবে আর ভালো মানুষের সাথেও হবে। আর ইফ ইউ আর লাকি এনাফ, একবারই আপনি ভালো মানুষ পাবেন। জেনারেলি আপনাকে সব ধরনের মানুষের মধ্যে দিয়ে যেতে হবে, এবার আপনাকে চুজ করতে হবে যে কোনটা আপনার পক্ষে ভালো, কোনটা আপনার পক্ষে খারাপ। এবং আমরা সত্যি একটা ওয়ার্স্ট এক্সপিরিয়েন্সের মধ্যে গিয়েছিলাম, আমি কোনো নাম রিভিল করছি না বা কিছু করছি না, বাট আমরা খুবই ট্রমাটাইজ ছিলাম। একটা সময় আমরা ভেবেইছিলাম যে বেবি হয়তো নেব না। তারপর থেকে আমাদের জার্নি অনেক রকম গেছে, অনেকগুলো ভালো মানুষ আমাদের জীবনে এসেছে। আমার হাজবেন্ড আমাকে অনেক সাথ দিয়েছে, এটা সত্যি। আমরা দুজনকেই সাথ দিয়েছি, এরকম অনেক সাথ দিয়েছে আমাকে, সেটা হচ্ছে। তো আজকে আমরা প্রাউড পেরেন্টস। হ্যাঁ, একটু পরেই ত্রম্বক স্যার চলে আসবেন, তখন একটু শেয়ার করবো পিছন, মানে আমরা পাঁচু শেয়ার করবো। নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। জটাধরা শিব জটাধরা, হর হর ভোলে নমঃ শিবায়। ওমেশ্বরা শিব
हर हर बोले नमः शिवाय ओम नमः शिवाय हर हर बोले नमः शिवाय। ভালো হয়েছে বাবা, গানটা ভালো হয়েছে। তুমি পেটে থেকে এই গানটা শুনেছ, তুমি পেটে থেকে এই গানটা শুনেছ। হ্যাঁ, তার আমার গান গাইবো না শুধু শিবের গান? At your attendant service, ma'am. উঠতে পারছি না, চা খাচ্ছি দেখো স্ট্র করে। স্ট্র দিয়ে চা খাচ্ছে। এই বেশি টেরো না, অল্প অল্প করে চা সিপ দিয়ে দিয়ে খায়। এই জন্মের প্রথম আমি চা খাচ্ছি সিপ কি যেন স্ট্র দিয়ে। কাল রাতে তো শুধু জল খেয়েছে। জল 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 উঠছি আর জল, উঠছি আর জল। আবার অ্যাটেন্ডেন্ট এসে মাঝে মধ্যে জল দিয়ে যাচ্ছে, জল দিয়ে যাচ্ছে। অ্যাটেন্ডেন্স এসছে, দুবার বাজিয়েছি। খারাপ লাগে না? ওরাও তো একটু ঘুমোতে চায় রাত্রে না। আমি প্রথমে তো বেঘরে ঘুমাচ্ছিলাম, বলো ঘাঁ ঘাঁ করে না, আমি কিছু বুঝতে পারছি না, কারণ কালকে সারাদিন আমি ঘুমাইনি, ও সারাদিন ঘুমায়নি। আর তারপরে সকালবেলাও খুব লেটে উঠেছি। আগের দিন রাত্রিবেলা পাশে পুজো হচ্ছিল, মানে বিতিকিচ্ছির ব্যাপার। কিন্তু একটা জিনিস সত্যি বলার, সেটা হলো আপনারা লক্ষ্য করেছেন গত 2 দিন না, এর আগে কিন্তু স্কচিং গরম ছিল। কাল সারা দিন তোমার ছেলে কি বৃষ্টি নিয়ে এসেছে? ভাই চম্বকের মাথায় তো গঙ্গা থাকে। তো কালকে সারা দিন ওয়েদার কন্ডিশন কুল ছিল। আজকে দেখুন এখনো পর্যন্ত কুল ওয়েদার কন্ডিশন। রিটার্ন করছি আমি, ঠিক আছে? এই ফাইলটা আমরা যেটা ওটিতে নিয়ে যাওয়া হয়েছিল ওইটা রিটার্ন করছি, তো এইখানে রেখে দিলাম, ঠিক আছে? আর ওনার লাস্ট প্রেসক্রিপশন। সকালবেলার ব্রেকফাস্ট পিউর জন্য ডাবের জল উইথ স্ট্র, আর আমার হচ্ছে গিয়ে কি জানি সাম্বার, চাটনি, কলা, আর এইখানে আছে উত্থাপম। এই হলো আমার সকালবেলার মেনু, ঠিক আছে? আগে ডাবের জলটা পিউকে খাইয়ে দিই, তারপর আমি খেতে বসবো। থামস আপ। আলটিমেটলি কি খাবার পেয়েছি। তো আজকে দিয়েছে স্যার একদিন পরে। এটা হচ্ছে গলা ভাত, মানে মাছ আছে, এখানে ঝিঙের একটা কিছু, আর এটা ডাল। লাউ না, ঝিঙে কিছু। আচ্ছা, না লাউ নেই বাবু, ওটা এটা হচ্ছে ডাল খুব ভালো, একদম প্লেন ডাল। এটাই আমার কাছে এখন অমৃত। আর ওকে কি দিয়েছে দেখো? আমাকে রুটি, যদি মাছ দেয় না, মাছ বোধহয় না, চিকেনই দিয়েছে। হ্যাঁ, রুটির সাথে চিকেনটাই যাবে। ডাল আছে আর একটা আলুর সবজি আছে, সাথে স্যালাড। কোয়াইট গুড। চলো আজকে কেমন টেস্ট হয়েছে বাবু? ভালো, আমার কাছে তো খুব ভালো লাগে, মনে হচ্ছে কতদিন খাইনি। যে মেয়েটা মানে একটু খিদে সহ্য করতে পারতাম না, বাজারে গিয়ে মার্কেটিংয়ে গেলে আগে ওকে খাবার দিতে হতো, সেই মেয়েটা 24 ঘন্টা প্লাস না খেয়ে বসেছিল রে বেচারাই। না তুমি খাও, তোমার তো একটু সল্টও লাগবে। সল্ট আছে, ভেরি গুড, খাও। হ্যাঁ আমি খাবো, তার আগে আমি একটু ফ্রেশ হব। ঠিক, আমি গেছিলাম ডাক্তারবাবুর কাছে দেখা করতে। ডাক্তারবাবু বললেন ওয়েল অ্যান্ড গুড কন্ডিশন, আর মোস্ট প্রবাবলি বুধবারে আমরা ডিসচার্জ হয়ে যাব, ইফ দেয়ার ইজ নো ফার্দার কমপ্লিকেশন রাইজেস। তো আশা করি সেরকম কিছু হবে না। তো আমরা বুধবারে বেরিয়ে যাচ্ছি। মঙ্গলে উষা, বুধে পা, এই গল্পটা আমরা ওখানে শুনেছি, তো বুধেই পা দেব। দেখা যাক তারপরে কি হয়, আপডেট অবশ্যই আসবে, দেখতে থাকুন। তো আজকে আমাদের মধ্যে এসছে প্রাউড দাদু, প্রাউড বন্ধু, আর এদিকে বড় মাসিমণি, বড় মাম্মা চোখ মুছেই যাচ্ছে। হ্যাঁ, আনন্দে চোখ মুছে যাচ্ছে, ভ্যাভ্যা করে কেঁদে যাচ্ছে। আর এইদিকে দাদু, তোমার ফিডব্যাক কিছু দাও।
বাবা তোমার কি ফিলিংস হচ্ছে? আমার ফিলিংস দাদাজি যে এইভাবে দয়া করেছেন ওনার কাছে আমি কী বলবো, প্রণাম তো জানাচ্ছি, মানে কৃতজ্ঞতার শেষ নেই। তোমার আশীর্বাদটা তো বলে গেছে। সব দাদাজির আশীর্বাদ, উনি তো নিজে আসেন না, উনি মারফত পাঠান। বেবিটাকে দেখতে দেখতে কিরকম লাগছে তোমার? খুব ভালো, খুব সুন্দর। জয় দাদাজি। সব পেরেছি, 9 মাসে যেই পড়েছি তারপরে আর হাঁটতে পারছি। আচ্ছা এখানে কটা মাসি আছে? এখানে এই যে মাসিগুলি। এই কোন মাসি? বড় মাসি, সেজো মাসি। সেজো মাসি, ও সেজো, ও মেজো। ওই যাই হোক, মেজো বড় তো। হ্যাঁ আমি বড়, তো বললাম বড় মেজো। আর এটা মেজো মেশমশাই, এটা দাদু। আরে মেজো বন্ধু, মেজো বন্ধু, ওটা দাদু। আর একটা গেড়ে বন্ধু আসছে। আচ্ছা বড় বন্ধু, যাও বড় বন্ধু যাও। এটা বড় ভাই, এদিকে যাও, ভিডিও হচ্ছে। আর আমি হচ্ছে মা, এই যে মা ভিডিও করছে, বাবা ভিডিও করছে পিছনে, পড়ে আছি, আমি পিছনে আছি। খুব ভালো লাগছে, বাড়ির সবাই এসেছে। দাও নিলে আমি একটু ভিডিও করি, তুমি যাও স্টার্ট করো। কে ফোন করেছে আবার? তোমার অফিসের মনে হয়। হ্যাঁ ওরাও তো দেখতে আসবে। বলো। এই আর কি একটা প্রাউড মোমেন্ট। হ্যাঁ সত্যিই তাই। এগুলো সব পার্ট পার্ট করে ব্লগে আসবে, পার্ট পার্ট। এখন তো ব্লগের কোনো ব্যাপার নেই। বাবা কিছু বলতে চাও তোমরা? তুমি কিছু উত্তম বলতে চাও? কি বলার আছে, শুধু খুশিই খুশি, খুশি আনন্দই ব্যাস, আনন্দই শুধু। এবার নার্সারি খুলে গেছে কিন্তু। হ্যাঁ এবার আমরা বাচ্চা দেখতে যাব। চলো হ্যাঁ পূজা ফোন করছে। সো উই আর ওয়াকিং এগেইন। আচ্ছা আস্তে আস্তে নিউ বর্ন বেবি হাঁটা চলা শেখে, আর পিউবটির পরে আবার হাঁটা চলা শিখছে। হেভি কষ্ট হচ্ছে। কষ্ট তো হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে, মাঝে মধ্যে তো দাঁড়িয়ে যাচ্ছে, কিন্তু হাঁটতে তো হবে, কারণ না হাঁটলে বডি স্টিমুলি প্রবলেম করবে। একটু জোরে বলো, ওরা শুনতে পাবে। হ্যাঁ একদম আমার কথা শুনতে হবে, আমার অমায়িক গলা। এখন হাঁটছি একটু ব্রেকফাস্টে। হ্যাঁ পেটের মাসেলগুলো একদম, বলো বলো। মানে পেটের মাসেলগুলো কি ব্যথা, নিচটা তো ব্যথা, এই মাসেলগুলো ব্যথা পুরো পেটে, মানে আনএক্সপ্লেনেবল ব্যথা। আমি ভাবতে পারি যে এরকম করেও হাঁটতে হবে আমাকে। তো সকাল সকাল উঠে এখন ম্যাডাম কোথায় যাচ্ছ? নার্সারিতে ত্রম্বককে দেখতে যাচ্ছ? আচ্ছা চলো, ট্রেনিং চলো এইদিকে এইদিকে। আচ্ছা আসো। না না নার্সারির ভেতরে তার আগে ঢুকবো। চলে এসছে বাবা, এইদিকে এইদিকে। এখন যাচ্ছে ও নার্সারিতে, তারপরে বাকিটা তো আমি বলতে পারবো না, আমাকে ঢুকতে দেবে কি দেবে না। আই উইল ট্রাই মাই বেস্ট। যাই হোক পরে আমার কথা হচ্ছে। আমরা নার্সারিতে গিয়েছিলাম, তারপরে আমরা একটুখানি ওয়াকিংও করেছি, একটু আগেও আমরা ওয়াকিং করেছি, সেটা দেখাতে পারিনি কারণ বারবার করে ভিডিও করা সম্ভব না, আসলে ঠিকও না। যাই হোক আজকে অনেকদিন পরে পিউ পেয়েছে সলিড ফুড। সলিড ফুড কি কি পেয়েছো? এই যে তো সবাই খোঁজ খবর নিল এক্ষুনি, তাই তো? হ্যাঁ সবার সব ঠিক না, মেট্রন জিজ্ঞেস করলো এক্ষুনি
ঠিক আছে, মেট্রনকে দেখালাম না, মেট্রন আগেই পালিয়ে গেল দেখানোর আগে। যাই হোক, তো সলিড ফুডে আজকে রুটি দিয়েছে, ভাত দিয়েছে, হুম, মাছ দিয়েছে, আর পালং দিয়ে একটা কি কর্ন পালংয়ের সবজি আর ডাল, স্যালাড। সবজি ডাল আর স্যালাডও দিয়েছে। আজকে সকালবেলায় পিউ বলছিল মাছটা ঠিকঠাক পাচ্ছে না, পেটির মাছ দিতে হবে। তো এখন পিউকে পেটির মাছ দেওয়া হয়েছে, তাই তো, গাদার মাছ দেওয়া হয়নি। পিউ ইজ হ্যাপি। আর ইউ হ্যাপি? হ্যাঁ, থামস আপ, থামস আপ। পিউকে ঘি দিয়ে রুটি দেয়নি, আমাকে ঘি দিয়ে রুটি দেয়। যাই হোক, আমার আছে, আমি ভাত খাই না, ঠিক আছে, আমি মিষ্টি মানুষ তো, তাই আমার ভাত খাওয়া বারণ। তো আছে কি, রুটি আছে, ডিমের ঝোল আছে মোস্ট প্রবাবলি, আমি খুলে দেখিনি, একটা কিছু একটা সবজি আছে, ডাল আছে, ডাল ইজ কমন, আর স্যালাড, ঠিক আছে। তো হলো আজকে আমাদের মেনু। আমরা এখন টিভি দেখতে দেখতে খাবার খাবো, তাই তো পিউ? হ্যাঁ, তারপরে আমরা একটুখানি ঘুমাবো। ত্রম্বক আসবে, ত্রম্বককে দেখবো, তারপরে আমরা একটুখানি ওকে চেষ্টা করবো যা করার, তারপরে আমরা ঘুমাবো, রেস্ট নেবো। নতুন মাম্মাম মাম্মাম না মা। মা, আচ্ছা, নতুন মা, নতুন মা না, শুধু মা। কি খেয়েছো আজকে, কি খাচ্ছ এখন? এখন ভেজিটেবল হ্যাঁ, তোমার ক্যাথিটার চলে গেছে, হাঁটা করেছো, হাঁটি করেছো। আমি এটা তুলতে পারলাম না, খুব দুঃখ লাগছে। আবার হাঁটবো তো। হ্যাঁ, বাবাকে রিসিভ করতে গেছিলাম তো, মানে এই বাবাকে রিসিভ করতে গিয়ে তখন আর কি করা হয়নি। ঠিক আছে, আমি আবার করবো, আবার হাঁটবো তো আমরা। হ্যাঁ, সবাই বেরিয়ে গেলে আবার আমরা দুজন মিলে হাত ধরাধরি করে হাঁটাহাঁটি করবো। ওকে, আবার কি গান গাইবো? কোনো গান আর গাই না। এই রাত তোমার আমার, কাশি হচ্ছে কিন্তু হাসি হচ্ছে। এই চাঁদ তোমার আমার, এখনো তোমার আমার শুধু নেই, আরেকজন এসে গেছে। দুজনে চেতনার সারিতে বন্ধ, এই তো 6টা বেজে গেছে এখন। তাই শুধু তুমি আমি, আর যা বন্ধ হবে না। পরে আসলে তিনজনেই হাঁটবো, এই রাত তোমার আমার। টাটা। কি হয়